বাহিরে বৃষ্টি পড়তেছিল, সেজন্য একটু খিচুড়ি রান্না করে নিলাম। আর অনেক দিন ধরে খিচুড়ি রান্না করা হয় না, একটু বোনা খিচুড়ি করলাম। আর সাথে এই যে দেখুন ডিম, সালাদ, বাচ্চারা স্কুলে আছে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি দেখাবো যে ফরমালিন আছে কি না, সেটাই আমি একটু চেক করব আমের মধ্যে। কারণ আমরা সবাই কিন্তু ঢাকা শহরে গাছ পাকা আম খাই না, গাছ থেকে পেরে নিজের হাতে খাই না, সেজন্য বুঝতেও পারি না কোনটাতে ফরমালিন আছে কোনটাতে কি। আমরা তো কিনেই খাই, ঢাকায় যারা আছে সবাই কিন্তু কিনে খায়। তা আমি একটু লেবু আর একটু ভিনেগার একটু লবণ দিয়ে চেক করে নেব যে আছে নাকি এটার মধ্যে। অবশ্য বোঝা বড় দেয়, তারপর একটু এভাবে চেক করে নিতে পারেন আপনারা। আর হালকা কুমকুম গরম পানিতে একটু ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখতে পারেন আমগুলো, তাহলে কিন্তু অনেকটা ফরমালিন কমে যাবে। তারপরে কিন্তু খাওয়া যায়। ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে আমগুলো রেখে তারপরে আস্তে আস্তে খেলেও একটু উপকৃত হওয়া যাবে, বেশি ফরমালিনটা সেটা থাকবে না। এই যে দেখুন, অবশ্যই এটার মধ্যে কেমিক্যাল থাকলে ফেনা ফেনা একদম উঠবে, একদম ফেনা উঠবে এটার মধ্যে, মানে বলকাইয়ে উঠে যেরকম এরকম উঠবে আছে। তারপর এটার মধ্যে হালকা এই যে একটু কেমন সাদা সাদা ভাব দেখাচ্ছিল। তো আপনারা এভাবে একটু টেস্ট করে নিতে পারেন বাসায়। আর অবশ্যই আম আনার পরে ভালো করে ধুয়ে গরম পানিতে, যাদের ভিনেগার নেই তারা লবণ দিয়ে ভিজিয়ে রাখতে পারেন 2-3 ঘন্টা। তারপর ভালো করে ধুয়ে মুছে তারপর বাচ্চাদের খাওয়াবেন। যতটুকু আমরা পারি চেষ্টা করব ভালোভাবে থাকার, কারণ ঢাকা শহরে তো একদম ফরমালিন মুক্ত জিনিস খাওয়া যায় না। তাই এই যে খিচুড়ি রান্না শেষ করে এই যে আমটাকে পরীক্ষা করে এখন বাইরে ছেলে আনতে স্কুলে যাচ্ছি। দেখুন কি বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে যাচ্ছি ছেলেকে আনতে। কারণ ঢাকা শহর বৃষ্টি হলে তো বুঝিনি, তার মধ্যে রাস্তা কাটা। এই যে দেখুন অবস্থা, পুরো রাস্তা একদম কেটে কি অবস্থা। আমি জানতামই না যে রাস্তা এই পাশে কাটা ছিল, তারপর আমি ছেলেকে এদিকে আনতে গিয়েছি। এখন এই বৃষ্টি দেখে এই যে বাসায় চলে আসলাম। এখন একটু ডিম বোনা করে নিব আর খিচুড়ি রান্না করে নিব। একটা সহজ রান্না, যেহেতু গ্যাসও নাই সেজন্য এই রান্নার আয়োজনটা। বোনা খিচুড়ি করে নিচ্ছি আর এখানে কোয়েল পাখির ডিম আর ফার্মের মুরগির ডিম বোনা করে নিচ্ছি। সাথে আছে শসা কেটে নিলাম সালাতের জন্য। আর বাচ্চারা তো স্কুলে থাকে সারাদিন, একদম বিকেলবেলা আসে, বেশি খেতে চায় না, হিসেবে এক টাইমে কিন্তু বাচ্চাদের খাওয়া হয়। এই দেখুন, আর আমার ছেলে যে মুরগিগুলো পালতেছে সেগুলো নিয়ে কি দুষ্টামি করে ঘরের ভিতরে নিয়ে আসছে। তো মাশাল্লাহ বলে দিবেন মুরগিগুলোকে সবাই, এগুলো অনেক বড় হয়েছে, কিন্তু সিঁড়ি টিড়ি একদম নোংরা করে ফেলে। তারপরও মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, সেজন্য কিনতে চায়, কিনে দিচ্ছি, কিছু করার নাই, সারাক্ষণ মোবাইলে আসক্ত থাকে। দুষ্টামি করা শেষ। এই যে জাম নিয়ে আসছিলো, সেই জামগুলো আমি একদম ধুয়ে রেখে দিচ্ছিলাম। ধুয়ে রাখার পরে এরকম শুকিয়ে গেছে দেখুন। যতটুকু পারি চেষ্টা করি আর কি ফলগুলোকে ধুয়ে যেভাবে ফরমালিন মুক্ত করা যায় সেভাবেই করে খাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।